আজকাল আমরা তো তথ্যের একরকম সাগরেই ভাসছি, তাই না? কিন্তু সমস্যাটা হলো এর মধ্যে কোনটা আসল আর কোনটা নকল তা বোঝা যে দিন দিন কি ভীষণ কঠিন হয়ে যাচ্ছে। অনেকেই বলেন এই সমস্যার সমাধান নাকি লুকিয়ে আছে এআই এর মধ্যে। কিন্তু প্রশ্নটা হলো ভুয়া খবর ধরার ব্যাপারে এআইকে ঠিক কতটা ভরসা করা যায়? চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে এই প্রশ্নটাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে ভুয়া খবর বা ফেক নিউজ এটা কি আদৌ ঠিকঠাকভাবে শনাক্ত করা সম্ভব? তো এই উত্তরটা খুঁজে বের করতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এই ভুয়া খবরের চ্যালেঞ্জটা ঠিক কী, তারপর জানব এআই কিভাবে খবর পড়ে বা বিশ্লেষণ করে। এরপরে আমরা দেখব এআই কোথায় সফল আর কোথায় ব্যর্থ, আর সবশেষে এই সব মিলিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে, ভুয়া নিউজের চ্যালেঞ্জ। মানে সবার আগে তো এটা বুঝতে হবে যে সমস্যাটা আসলে কতটা গভীর আর এর প্রভাবই বা কতখানি। দেখুন, একটা মিথ্যা খবর বিশেষ করে আজকের ডিজিটাল যুগে একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। একটা বিখ্যাত কথা আছে না, যে সত্যিটা তার জুতো পরার আগেই মিথ্যাটা পুরো দুনিয়ার অর্ধেক পথ ঘুরে আসে। আর এটাই হচ্ছে, মাত্র কয়েক ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে একটা ভুল তথ্য পৌঁছে যেতে পারে। এই যে অবিশ্বাস্য গতি, এর সঙ্গে পাল্লা দেওয়াটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো প্রশ্ন হলো, এই লড়াইয়ে আমাদের হাতে হাতিয়ারটা কি? আচ্ছা, চলুন তাহলে এবার দেখি এআই ঠিক কিভাবে একটা খবরকে বিশ্লেষণ করে। এটাকে বলতে পারেন এক ধরনের ডিজিটাল গোয়েন্দা টুলকিট। দেখি তো ওই টুলকিটে কি আছে। এর পেছনে যে মূল প্রযুক্তিটা কাজ করে তার নাম হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা সংক্ষেপে এনএলপি। ব্যাপারটা খুব সহজ করে বললে এটা হলো কম্পিউটারকে আমাদের মানুষের ভাষা শেখানোর একটা পদ্ধতি। ধরুন, আমরা যখন বলি দারুণ, তখন এর মানে কি সত্যিই প্রশংসা করা হচ্ছে নাকি ব্যঙ্গ করা হচ্ছে? এই যে কথার ভেতরের সূক্ষ্ম সুর, এনএলপি ঠিক এটাই বুঝতে চেষ্টা করে। এআই একটা খবরের ভাষার ভেতরের এই ভাবটাকেই ধরার চেষ্টা করে। সাধারণত এআই 3টে ধাপে কাজটা করে। প্রথমত, সে খবরের টেক্সট বা লেখাটা বিশ্লেষণ করে, দেখে সেখানে কোনো বিশেষ শব্দ বা প্যাটার্ন আছে কিনা। দ্বিতীয় ধাপে সে সোর্সটা চেক করে, মানে খবরটা কোত্থেকে আসছে, সেই ওয়েবসাইট বা চ্যানেলের আগের রেকর্ড কেমন, সেটা কতটা বিশ্বাসযোগ্য। আর সবশেষে খবরটা কী গতিতে ছড়াচ্ছে তার ওপর কড়া নজর রাখে। ব্যাপারটাকে আরেকটু সহজ করে ভাবা যেতে পারে। কল্পনা করুন, এআই হলো আপনার একজন পার্সোনাল ফ্যাক্ট চেকিং অ্যাসিস্ট্যান্ট। তবে সাধারণ কোনো অ্যাসিস্ট্যান্ট নয়, এ হলো সুপারফাস্ট। একজন মানুষ যা করতে পারে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি তথ্য সে এক মুহূর্তে ঘেঁটে দেখতে পারে। বেশ, তত্ত্ব তো অনেক হলো, এবার চলুন দেখি বাস্তবে এই প্রযুক্তিটা কতটা সফল। মানে কোন কোন জায়গায় এআই সত্যিই দারুণ কাজ করে দেখিয়েছে। কয়েকটা জায়গায় এআইয়ের ক্ষমতা কিন্তু অসাধারণ। যেমন ধরুন, একই মিথ্যা খবর যা বারবার ঘুরে ফিরে আসে, সেগুলোকে এআই খুব সহজে চিনে ফেলে। আবার যেটা কোনো মানুষের পক্ষে সম্ভবই না, এআই সেটা এক নিমেষে করে ফেলে। একই সাথে হাজার হাজার নিউজ সোর্সকে বিশ্লেষণ করা। শুধু তাই নয়, কোনো খবর যদি অস্বাভাবিক দ্রুতগতিতে ছড়াতে থাকে বা খবরের ভাষায় যদি খুব বেশি উত্তেজক শব্দ ব্যবহার করা হয়, এআই সঙ্গে সঙ্গে একটা রেড ফ্ল্যাগ তুলে ধরে। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। এআই এর একটা অন্য পিঠও আছে, মানে মুদ্রার অপর পিঠ। একদিকে যেমন সে প্যাটার্ন খুঁজে বের করতে বা ডেটা বিশ্লেষণ করতে অদ্বিতীয়, তার গতিও অবিশ্বাস্য। কিন্তু অন্যদিকে একটা খবরের আসল প্রেক্ষাপট বোঝা বা ধরুন কথার মধ্যে লুকিয়ে থাকা ব্যঙ্গ বা বিদ্রূপ ধরতে পারার ক্ষেত্রে সে এখনও বেশ কাঁচা। আর এখানেই কিন্তু এআই এর সবচেয়ে বড় দুর্বলতাটা লুকিয়ে আছে। তাহলে চলুন এই দুর্বলতার জায়গাগুলোতেই এবার একটু ফোকাস করা যাক। এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যেখানে এআই প্রায় হোঁচট খায় বা বলা ভালো ব্যর্থ হয়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন, একটা খবরের শিরোনাম হলো, বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন জল আসলে ভেজা নয়, নতুন গবেষণায় দাবি। এটা পড়ার সাথে সাথেই আমরা বুঝে যাই যে এটা একটা মজা বা স্যাটায়ার, তাই না? কিন্তু এআই তো শব্দের আক্ষরিক অর্থ বোঝে। সে হয়তো এটাকে একটা সত্যিকারের ব্রেকিং নিউজ বা বৈজ্ঞানিক আবিষ্কার ভেবে ভুল করে বসতে পারে। এআই এর মূল দুর্বলতাগুলো আসলে এখানেই। সে কোনো কিছুর সাংস্কৃতিক প্রেক্ষাপট বুঝতে পারে না, প্যারোডি বা স্যাটায়ারকে সত্যি খবর ভেবে ভুল করে। নতুন ধরনের বা খুব সূক্ষ্মভাবে তৈরি করা ভুয়া খবর ধরতে তার অসুবিধা হয়। আর সবচেয়ে বড় কথা, তার মধ্যে মানুষের মতো বিচার বুদ্ধি বা যাকে আমরা বলি কমন সেন্স, সেটার অভাব আছে। কোনটা যৌক্তিক আর কোনটা একেবারেই অযৌক্তিক, এই সহজ বোধটা তার নেই।
তো এতক্ষণ ধরে যা কিছু আলোচনা হলো এর থেকে আমরা শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে আসতে পারি? এআই এর সম্ভাবনা কোথায় আর সীমাবদ্ধতাই বা কোথায়, দুটোই কিন্তু এখন আমাদের সামনে বেশ পরিষ্কার। দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো ভুয়া খবর মোকাবেলার জন্য এআই কিন্তু কোনো জাদুর কাঠি নয়। এটা কোনো ম্যাজিক বুলেট না যে সব সমস্যার সমাধান করে দেবে, বরং এটা একটা অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। আর যে কোনো শক্তিশালী হাতিয়ারের মতোই এর সঠিক ব্যবহার জানাটা খুব জরুরি। তাহলে আসল সমাধানটা কোথায়? আসলে সমাধানটা শুধু প্রযুক্তির হাতে নেই। এই লড়াইটা জিততে হলে আমাদের 3টে জিনিসকে একসাথে কাজে লাগাতে হবে। 1. উন্নত এআই টুলস। 2. অভিজ্ঞ মানুষ মানে হিউম্যান ফ্যাক্ট চেকারদের বিচার বুদ্ধি। আর 3. পাঠক হিসেবে আমাদের নিজেদের সচেতনতা এবং ডিজিটাল লিটারেসি। এই 3টে শক্তি যখন একসাথে কাজ করবে তখনই আসল সমাধানটা বেরিয়ে আসবে। তবে শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ভাবুন তো, একদিকে যেমন ভুয়া খবর ধরার জন্য এআই দিন দিন আরও উন্নত হচ্ছে, ঠিক তেমনি অন্যদিকে এআই ব্যবহার করেই কিন্তু আরও নিখুঁত, আরও বিশ্বাসযোগ্য ভুয়া খবর তৈরি করা হচ্ছে। এটা একটা প্রযুক্তিগত দৌড় প্রতিযোগিতার মতো। প্রশ্নটা হলো, এই দৌড়ে আমাদের ডিটেক্টর এআই কি প্রতিপক্ষকে সত্যিই কখনো হারাতে পারবে, নাকি সব সময় এক ধাপ পিছিয়েই থাকবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।